আসসালামু আলাইকুম। মিস্টার বিল গেটসের একটি উক্তি তো নিশ্চয়ই শুনেছেন, আর সেটা হলো, যদি তুমি গরিব হয়ে জন্মাও তাহলে তোমার কোনো দোষ নেই, কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে সেটা তোমার দোষ। এই পৃথিবীতে যত সংখ্যক ধনী ব্যক্তি রয়েছে তার মধ্যে ৬৮% সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে এবং এরা নিজেদের চেষ্টায় নিজেরা সফল হয়েছে। কিন্তু কোটি কোটি মানুষ রয়েছে যারা সারা জীবন চেষ্টা করেও নিজেরা সফল হতে পারছে না। এরা যেভাবে জন্মগ্রহণ করেছে ঠিক একই অবস্থায় সারাটা জীবন কাটিয়ে দেয়, আর সেভাবেই একদিন মারাও যায়। এখন প্রশ্ন হলো, কেন তারা তাদের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করতে পারে না, আর অন্যরাই বা কিভাবে সেটা পারে? এটা সহজ উত্তর হচ্ছে একটা, আর সেটা হচ্ছে অ্যাসেট তৈরি করার মাধ্যমে। অ্যাসেট হলো সেই জিনিস যার মূল্য দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে, আর সেটা থেকে টাকাও রিটার্ন আসে। বুদ্ধিমান ব্যক্তিরা এই জন্যই নিজের টাকাকে ফালতু কোনো কাজে খরচ না করে অ্যাসেট তৈরি করে, কারণ তারা খুব ভালো করেই জানে অল্প কিছুদিন নিজেদের বিলাসিতাকে স্যাক্রিফাইস করলে তারা টাকা জমা করতে পারবে, আর সেই টাকা দিয়ে তারা যদি একবার একটি ভালো পরিমাণে অ্যাসেট তৈরি করতে পারে তাহলে তাদের টাকা নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না, উল্টো টাকাই তাদের পেছনে ছুটবে। অনেক সময় আপনি আপনার কোনো রকম প্রাইমারি ইনভেস্টমেন্ট ছাড়াই শুধুমাত্র আপনার নলেজকে কাজে লাগিয়ে একটা অ্যামাউন্টের টাকা জেনারেট করতে পারবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 8টি অ্যাসেটের ব্যাপারে শেয়ার করব যেগুলোর একটিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনাকে আর কখনোই টাকা নিয়ে অ্যাটলিস্ট চিন্তা করতে হবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে থাকুন। সবার আগে আমি আপনাকে এমন একটি অ্যাসেট সম্পর্কে জানাবো যা আমি নিজেই নিজের জন্য তৈরি করেছি, আর আপনি যদি এটাকে একবার সেট আপ করে নিতে পারেন তাহলে আপনার কন্টিনিউয়াসলি আর্নিং আসতেই থাকবে, আর সেটা হলো ইউটিউব ভিডিও। আপনি তো এটা ভালো করেই জানেন, গুগল হলো পৃথিবীর 1 নম্বর সার্চ ইঞ্জিন, কিন্তু আপনি কি এইটা জানেন ইউটিউব হলো পৃথিবীর 2য় সার্চ ইঞ্জিন? মানে গুগলের পর সারা বিশ্বে সবচেয়ে বেশি সার্চ হয় ইউটিউবে। সো এইটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানুষ ভিডিও কত বেশি পছন্দ করে এবং এটার চাহিদা দিনে দিনে কত বাড়ছে। আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে এমন কন্টেন্ট তৈরি করতে পারেন যেগুলো আসলেই মানুষ দেখতে চায় বা দেখে, তাহলে সকলে আপনার কন্টেন্ট দেখবে, আর সেখান থেকে আপনি খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আচ্ছা, এবার বলি আপনি এটা কিভাবে করবেন। তার আগে বলি, ইউটিউবে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ 3 থেকে 4 বছর ধরে ইউটিউবে গাধার খাটুনি খেটে 400 থেকে 500টা ভিডিও আপলোড করার পরেও প্রতিটা ভিডিওতে মাত্র 10 থেকে 15টা ভিউজ পায়, এবং তারা মনে করে কোনো একদিন তাদের একটি ভিডিও ভাইরাল হবে, তার সাথে সাথে তারা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। তবে আমার কাছে মনে হয় এটা হাস্যকর এবং তাদের বোকামি ছাড়া আর কিছুই না। আবার আরও এক ধরনের মানুষ আছে যারা আগে ইউটিউবকে ভালো করে বোঝে তারপর ইউটিউবে আসে, যেমন ভিডিও এডিটিং, অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো, দর্শকদের সাইকোলজি এবং আরও অনেক অনেক কিছু জেনে বুঝে ইউটিউবে আসে এবং মাত্র কয়েকটা ভিডিও আপলোড করলেই হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে, তবে আমি আমার চ্যানেলটা দিয়েই উদাহরণ দিই, লাইক টাকার খোঁজ। এই চ্যানেলে আমি মাত্র 32টা ভিডিও আপলোড করেই 20,000 সাবস্ক্রাইবার পার করে ফেলেছি। অসাধারণ না? এবার শুনুন, এটা এমনি এমনি হয়ে যায়নি, এটা করার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। তবে আমি কি এমন করলাম মাত্র 32টা ভিডিও আপলোড করেই 20,000 সাবস্ক্রাইবার পার হয়ে গেল? এটার পেছনে শুধু একটা কারণ, আমি গাধার খাটুনি না খেটে সঠিক জায়গায় ইনভেস্ট করেছি। আমি একটি কোর্স করেছিলাম মাত্র 2,000 টাকায়। তাদের থেকে আমি এমন এমন জিনিস শিখেছি, যেমন মায়াজালের মতো ভিডিও এডিটিং, কপিরাইট বাইপাস করা, ইন্ডিয়ান সিরিয়ালগুলো বাংলাদেশে আপলোড করা, এবং এখানে এত এত কিছু আছে যেগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে এতটুকু বলি, একজন প্রফেশনাল ইউটিউবার হতে গেলে যা যা লাগে এগুলো প্রত্যেকটা জিনিস এখানে একটা একটা করে ধরে ধরে দেখানো হয়েছে, এবং কোর্সের থেকে আমি যেই ধারণাগুলো পেয়েছি, আমি চাইলে এই চ্যানেলগুলো ক্রিয়েট করে মাসে মাসে ইউটিউব থেকে 2 থেকে 3 লাখ টাকা নামাতে পারি। তবে আপনারা তো জানেন আমাকে আমার ব্যবসা দেখতে হয়। তবে আপনারা যারা কোর্সটা করতে চান আপনারা শুনুন, তাদের এই কোর্সের দাম মাত্র 2,000 টাকা। আপনারা যখন আমার ভিডিও দেখে কোথাও কিছু কেনাকাটা করার জন্য যান, আমি বলি আমার চ্যানেলের নাম বললে 50% অথবা 60% ছাড় দেওয়া হবে। তবে আজকে এটা করা যাচ্ছে না, কারণ তারা আমাকে স্পন্সর করেনি, যদিও তারা আমাকে বলে নাই তাদের কোর্স প্রমোট করতে, এবং এটার জন্য কিন্তু তারা আমাকে কোনো টাকাও দিবে না। তবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমার সৎ ধারণা থেকেই আমি এটা করছি। তাদের সাথে যোগাযোগ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দ্বিতীয়টি হলো ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ।
ধনী এবং গরিবের মধ্যে যে পার্থক্যটা হয় তা হলো তাদের মেন্টালিটির কারণ। যে কারণে দেখবেন একই রকমের সুযোগ সুবিধা পেয়েও রিচ মেন্টালিটির মানুষেরা সফলতা অর্জন করে, আর অন্যদিকে গরিব মেন্টালিটির লোকেরা কিছুই করতে পারে না। আচ্ছা, এটার একটা সহজ এক্সাম্পল আমি আমার অনেক আগের একটা ভিডিওতে দিয়েছিলাম, আজকেও সেটা দিই, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। রাকিব এবং সাকিব দুই ভাই, প্রত্যেকেই তাদের বাবার কাছ থেকে একটি করে প্রাইভেট কার পেল। রাকিব তার গাড়িটাকে যত্ন করে রেখে দিল, নিজের প্রয়োজনে ব্যবহার করত, আর অপরদিকে সাকিব সেই গাড়িটাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করত। সে নিজে উবারে ড্রাইভ করে টাকা ইনকাম শুরু করত এবং সে তার গাড়ির যাবতীয় আনুষঙ্গিক খরচ এই লাভের টাকা থেকেই বের করত। আর পরবর্তীতে এই লাভের টাকা জমিয়ে ঠিক তার 2 বছর পর একটি নতুন গাড়ি কেনে, আর সেই গাড়ি থেকেও একইভাবে টাকা ইনকাম করতে শুরু করলো। পরবর্তীতে আরও 2 বছর পর 2টা গাড়িকে 4টা গাড়িতে পরিণত করলো, আর তার 2 বছর পর সেই 4টা গাড়িকে 8টি গাড়িতে রূপান্তর করলো। এখন 8টি গাড়ি হয়ে যাওয়ার পর তার এখন আর গাড়ি নিয়ে টেনশন করতে হয় না, কারণ সে এখন ম্যানেজার রেখে দিয়েছে যে তার সবগুলো গাড়ির দেখাশোনা করে, যার ফলে এখন তার সকল ঝামেলা তার ম্যানেজারই সলভ করে। সো সাকিবের এখন পার্সোনালি অনেক পরিশ্রম করতেও হয় না। সো এখান থেকে আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে আমরা আমাদের পার্সোনাল জিনিসগুলো কাজে লাগিয়ে ধনী হতে পারি। দেখুন, শুধুমাত্র গাড়ি না, এখানে হতে পারে আপনার কম্পিউটার, হতে পারে আপনার হাতে থাকা মোবাইল ফোন, যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং তা ধীরে ধীরে বৃদ্ধিও করতে পারবেন। নাম্বার 3, বিজনেস। এই পৃথিবীতে যত মিলিয়নার এবং যত বিলিয়নের মানুষ আছে তাদের মধ্যে শতকরা 90%ই সফল বিজনেসম্যান। আর তাই আপনি যদি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন, তাহলে এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় অ্যাসেট। আর আপনি যদি একবার আপনার বিজনেসকে সেট আপ করতে পারেন, তাহলে আপনাকে আর কখনোই পরিশ্রম করতে হবে না, কারণ আপনার নিযুক্ত ওয়ার্কার এবং ম্যানেজমেন্ট টিম দ্বারাই আপনার বিজনেসের সকল কার্যক্রম পরিচালিত হবে এবং প্রফিটের একটি অংশ অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে জমতে থাকবে। কিন্তু এখানে সমস্যা হলো একটাই, আপনার বিজনেসটি যে সফল হবে তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে আপনি প্রফিটের বদলে লসও করতে পারেন। তাই এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হলো বিজনেস শুরু করার আগে প্রপার নলেজ অর্জন করতে হবে এবং প্রথমেই আপনার সমস্ত টাকা ইনভেস্ট করা যাবে না। অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনাকে বুঝতে হবে আপনি বিজনেসকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন কি না, বা বুঝতে পারছেন কিনা। এখানে ব্যবসা বুঝতে গিয়ে লাখ লাখ টাকা ব্যবসা লস করার চেয়ে আমি আপনাকে এমন একটা বই সাজেস্ট করব যেটা বিজনেসের উপরে লেখা দুনিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই। এই বইটা যদি আপনি ফিজিক্যালি কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে 1300 টাকা, বাট আপনার দরকার জ্ঞান। আপনার ঘরের মধ্যে বই সাজায় রাখার কোনো দরকার নেই। তাই আপনি যদি সত্যিকারে জ্ঞান অর্জন করতে চান এবং সত্যিকারে ব্যবসা শিখতে চান, তাহলে অযথা খরচ না করে মাত্র 100 টাকায় PDF বইটা কিনে নেন। এই বইটার নাম দ্য পার্সোনাল MBA। এই বইটা কেনার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, তারা আপনাকে এটার PDF দিয়ে দিবে মাত্র 100 টাকায়। নাম্বার 4, টেকনোলজি। দেখেন, টেকনোলজি হয়তো কোনো অ্যাসেট না, কিন্তু আপনি টেকনোলজি ব্যবহার করে এমন একটি অ্যাসেট তৈরি করতে পারবেন যা আপনার ভাগ্যকে বদলে দিবে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই শব্দগুলোকে কে না চিনে? এই ব্র্যান্ডগুলো টেকনোলজিকে কাজে লাগিয়ে আজ এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, আর তারা এই জায়গা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। আপনিও এইভাবে যে কোনো একটি ইউজফুল অ্যাপ তৈরি করে সেটা থেকে টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ক্লায়েন্টের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি কাজগুলো করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। মোট কথা হলো, এখানে আপনার যে কোনো একটি স্কিল ভালোভাবে অর্জন করে মাসে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 5, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটার জন্য আপনার শুরুতে কোনো ধরনের টাকা ইনভেস্ট করতেই হবে না, তবে হ্যাঁ, আপনাকে এখানে প্রচুর পরিমাণ ধৈর্য এবং সময় ইনভেস্ট করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিষয়টি সহজ ভাষায় বলতে গেলে এরকম যে আপনি অন্য কারো প্রোডাক্ট আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা আপনার ওয়েবসাইটে প্রমোশন করে সেল করবেন এবং কোম্পানি থেকে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের কমিশন পাবেন। এখন এটা কিভাবে খুব সহজে করা যায় সে সম্পর্কে বিস্তারিত আপনি ইউটিউব এবং ইনস্টাগ্রামে অনেক ভিডিও পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ হালাল একটি প্রক্রিয়া টাকা ইনকামের জন্য, যদি না আপনি হারাম প্রোডাক্ট প্রমোশন করেন। এই ক্ষেত্রে সম্পূর্ণটাই আপনার উপরেই ডিপেন্ড করবে। নাম্বার 6, পিপল আপনার জন্য অ্যাসেট হিসেবে তখনই কাজ করবে যখন আপনি তাদেরকে আপনার ফ্যান বা ফলোয়ার বানাতে পারবেন। আর আপনি যদি মানুষের মাঝে আপনার জনপ্রিয়তা বাড়াতে পারেন, তাহলে সেটাকে পুঁজি করে বিভিন্নভাবেই আপনি লাভবান হতে পারবেন। আপনি যদি ক্যামেরার সামনে আসতে ভয় না পান এবং নিজে ক্যামেরায় থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন,
তাহলে এটা একটা খুব ভালো সুযোগ হয়ে দাঁড়াবে আপনার জন্য। তবে বিষয়গুলো একটু রিস্কি, তাই সবার আগে আপনাকে এই বিষয়ে প্রপার নলেজ অর্জন করতে হবে, তারপর আগাতে হবে। নাম্বার 7, ক্যাশ টাকা। ইয়েস, এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই ক্যাশ টাকা আবার অ্যাসেট হয় কিভাবে? তাহলে শুনেন ভাই, আমি আপনাদের বলছি কিভাবে ক্যাশ টাকা প্রপার অ্যাসেট হয়। ধরুন আপনি আপনার সকল টাকা কোথাও না কোথাও ইনভেস্ট করে ফেলেছেন এবং অ্যাসেট তৈরি করে ফেলেছেন, ফলে এখন আপনার কাছে আর কোনো ক্যাশ টাকা নেই। এমন সময় আপনি এমন একটি সোর্সের সন্ধান পেলেন যেখানে ইনভেস্ট করলে রাতারাতি আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এটা 100% গ্যারান্টি রয়েছে। তখন শুধু আপনি আফসোসই করতে থাকবেন, কারণ আপনার কাছে আর কোনো ক্যাশ টাকা নেই। এছাড়াও আপনার এমন কোনো ইমার্জেন্সি চলে আসতে পারে যখন আপনার ক্যাশ টাকার প্রয়োজন পড়বে, যার ফলে দেখা যাবে আপনি আপনার মূল্যবান অ্যাসেট খুবই কম টাকার মধ্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ক্যাশ টাকার জন্য। সো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ক্যাশ টাকাও কোনো না কোনোভাবে একটি অ্যাসেট। তাই সব টাকা একেবারে ইনভেস্ট না করে কিছু টাকা নিজের হাতে ক্যাশ রেখে দিন, কারণ কখন হাতে কোন সুযোগ চলে আসে তা কিন্তু বলা যায় না। আচ্ছা, মনে করুন আপনি এখন টাকা ইনকাম করে ফেলেছেন, এখন এই টাকাটাকে তো আরো বাড়াতে হবে, তাই না? এবং এখানে আপনি কি প্রপার্টিতে ইনভেস্ট করবেন নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, এটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি এবং সুন্দর একটি ভিডিও তৈরি করেছি। আপনি যদি সেটা দেখতে চান তাহলে এখানে স্ক্রিনে ক্লিক করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।